গেট বন্ধ তো। আমাদের এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসার জন্যে সব থেকে মজার ব্যাপার যে হচ্ছে যে এখন পুজো শুরু হয়ে গেছে, পুজোর আনন্দ উপভোগ করে যে আপনারা আমাদের সঙ্গে জয়েন করেছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটাই কথা শুধু বলবো যে সরকার আমাদের শহরে স্পিড বাড়াতে চান, সেই জন্য ট্রাম তুলে দিতে চান। এর তো কোনো মানে নেই। অ্যাকচুয়ালি আধুনিক যে পরিবহন ব্যবস্থা তার হচ্ছে প্রধান যেটা মানে সবাই যেটা মানছেন, স্পিড না, স্মুথ ট্রাভেল, কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যেতে পারে, সাস্টেনেবল মোবিলিটি, সেটি সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর আমাদের শহরে প্রতি বছরে 3 লাখ করে গাড়ি বেড়ে যাচ্ছে। এই শহরে এই মুহূর্তে চলে 11 লক্ষ 4 হুইলার আর 7 লাখ 2 হুইলার, এছাড়া অন্যান্য গাড়ি তো আছেই। তার মানে বুঝতে পারছেন কী অবস্থা। সেখানে 10টা ট্রাম চলছে। তো আমাদের যেটা বলা হচ্ছে যে ট্রাম জনজাট সৃষ্টি করছে বা ট্রামের জন্য স্পিড কমে যাচ্ছে, একদমই ঠিক না। আমাদের 15-20 কিলোমিটার মাত্র গতি। সব থেকে বড় জিনিস যেটা, আমাদের সরকারের কোনো ভিশন নেই। আমরা কিছু ভাবছি না আমাদের ভবিষ্যতের কথা, আমরা এখনকার কথা ভাবছি। এইভাবে যদি প্রতি বছরে বাড়তে থাকে, একটা পয়েন্ট আসবে যখন আমাদের গাড়ি মানে পার্কিং করার জায়গা থাকবে না, আমরা হেঁটে গেলে আগে পৌঁছে যাবো, গাড়ি হয়তো দাঁড়িয়ে থাকবে একটার পর একটা। কারণ উদাহরণটা বলি, এই মুহূর্তে আমাদের 1 কিলোমিটারে 2438টা গাড়ি চলে কলকাতায়। গাড়িটা সামনে এগান, সামনে আসতে এগান, এগান 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 বাদিক থেকে দাঁড় করেন, বাদিক থেকে দাঁড় করেন। হ্যাঁ এরকম এরকম দাঁড় করি, দাঁড় করি, দাঁড় করি, দাঁড় করি। এরকমই থাক, এরকমই থাক। শ্রমিক কোথায়? সাধারণ নাগরিক যে মিছিলের অংশ হলেন, তাদেরকে এই জায়গাটা সামনে চলে আসেন, ওখানটায় ঘিরে ট্রাফিকটাকে কিছু কথাবার্তা, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কথাবার্তা বলে আমাদের আজকের এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, এই মহামিছিলের কর্মসূচি যারা সমাপ্ত ঘোষণা করব। অনেকেই রয়েছে, অনেক রকম। আমরা প্রথমেই এইখানে বরদাস্ত করা যায় না। এবং যেটা আমাদের চোখে পড়ছে যে ট্রামের নামে যেসব অভিযোগগুলো করা হয়, যে যানজট সৃষ্টি করে বা ট্রাম খুব স্লথ গতি, এর প্রত্যেকটাই হচ্ছে মিথ্যে কথা। এর সপক্ষে কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো হিসেব নিকেশ বা তথ্য দিতে পারেনি। সকলেই যেটা বিশ্বাস করছেন যে ট্রামের এই হত্যাকাণ্ডের আসল কারণ হচ্ছে বিপদ জমি, সেখানে বিপুল পরিমাণ টাকার নয়ছয় হবে, অনেক বিপদ জমি বিক্রিও হয়েছে। এবং যারা টাউন তাদের মতে হচ্ছে এই বিপদ জমি বিক্রি করা একটা ক্ষমাহীন অপরাধ। এর বহু কারণ আছে। সবকিছু বিবেচনা করে কলকাতা হাইকোর্ট ট্রামের সপক্ষে যে রায় দিয়েছে, রাজ্য সরকার সেটাকে কোনোভাবেই গ্রাহ্য করছে না এবং নিজেদের হাইকোর্টের থেকে উঁচু একটা অবস্থানে নিজেদের রেখেছে। যাই হোক, যদি নাগরিকরা এর প্রতিবাদ করে তাহলে নিশ্চিতভাবে কলকাতার ট্রামকে রাখা সম্ভব হবে এবং আমরা এর আধুনিকীকরণ করব এবং পরের যে প্রজন্ম বলুন বা আমাদেরও ভবিষ্যৎ, যেটা স্লোগানে বলা হচ্ছে যে আত্মরক্ষার জন্য এটা করা সরকার, সেইটার দিকেই পুলিশ আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কর্পোরেশন এদের শুধু নজর, গণপরিবহনের দিকে কোনো ধরনের হুঁশ নেই। এই অপব্যবস্থার মধ্যে একটাই উদাহরণ হচ্ছে যে ট্রামকে ধ্বংস করা। গাড়িটা সামনে এগান, সামনে আসতে এগান, এগান 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 বাদিক ছেড়ে দাঁড় করেন, বাদিক ছেড়ে দাঁড় করেন, বাদিক ছেড়ে, বাদিক ছেড়ে, বাদিক ছেড়ে।
হ্যাঁ এরকম দাঁড় করিন দাঁড় করিন দাঁড় করিন দাঁড় করিন এরকমই থাক এরকমই থাক। সৌমিক কোথায়? আমরা এখানে কিছু কথাবার্তা বলে আমাদের আজকের যে কলেজ স্কয়ার থেকে এখানে পৌঁছেছি। বহু মানুষ আমাদের বলেছেন যে সত্যি আপনাদের এই মনোবল এটা কুর্নিশ করার মতো। আমরা এই মনোবল দেখিয়েছি গ্রামকে রক্ষা করার জন্যই, যা সমাজের প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে রক্ষা করার প্রয়োজন। আগামী দিনে আমরা আন্দোলনকে আরো বৃহত্তর রূপ দেব, এই কথা বলে আজকের আমাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। একটু ধরুন শোনাবো